তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর অনেক কিছু মনের কথা শেয়ার করতে। তো সকাল থেকে শুরু করছি আজকের ভিডিওটা। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো সারাটা দিন আমার কিভাবে কাটে। তো এই সকালবেলা চলে এসেছি, প্রথমে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করেছি। রান্না করে আমার হাজব্যান্ডকে, তোমাদের দাদাভাইকে টিফিন করে দিয়েছি, টিফিন তৈরি করে দিয়েছি, টিফিন তৈরি করে দিয়েছি। মানে ঘরে খেয়েছে এক রকম টিফিন, আবার অফিসে নিয়ে গেছে আরেক রকম টিফিন। তো আজকে চাউমিন করে দিয়েছিলাম, তো সেই জন্য একটু গুলিয়ে বলে ফেলেছি, একটু মানিয়ে নিও। তো তারপরে চলে এসেছি মুখটা ধুয়ে ওপরে। এখন আমি খাবো চা। এই যে চা নিয়ে বসে পড়েছি। তো সকালবেলা কি কিনে দিয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই। আর ঘরটা দেখো পুরো এলোমেলো হয়ে আছে। এই যে চা খেয়ে নিয়ে এইবারে লাগবো আমার দৈনন্দিন কাজে। তার আগে দেখিয়ে দিই যে সকালবেলা তোমাদের দাদাভাই আমাকে কী কী কিনে দিয়ে গেল। এই যে একটা কেক, আমি না এগুলো খেতে ভীষণ ভালোবাসি জানো তো। একটা চিপস, সকালবেলা চিপস। কী রে বাবা। আরেকটা এই যে রুটি। তো রুটিটা এখন খাবো, চিপসটা যখন ইচ্ছা হবে খাবো। আর এই রুটিটা, এটা না কেক না জানো তো, এটা না রুটি, চকলেটওয়ালা রুটি। তো এটা খাবো। তো চলো এখন খাই আমি চা, তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে ভেবেছি ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করব। কয়েকদিন হয়ে গেল ঘরটাকে সেরকমভাবে পরিষ্কার করা হচ্ছে না। আর এই একটা বোল কালকে বার করেছিলাম একটা ভিডিও করার জন্য, তো সেই বোলটাকেও ধুয়ে রেখেছিলাম। তো এখন জল শুকিয়ে গেছে, এটাকেও শোকেসে ভালো করে সুন্দর করে গুছিয়ে তুলে দেব। আর কি বার হলো দেখো আমার শোকেস থেকে টাকা। তো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে সবসময় বলতে মাঝে মাঝে কিছু কিছু টাকা নিয়ে আমি কিন্তু এইভাবে জমাই। তো আমার মতো তোমরাও কারা কারা এইভাবে বরের কাছ থেকে জেদ করে টাকা নিয়ে জমাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? তো আমি টাকা কিসে জমাই আর কিভাবে জমাই সেটাও তোমাদেরকে একদিন দেখাবো। আমার এই সিক্রেটটা তোমাদেরকে কিন্তু এখনও একবারও দেখানো হয়নি। তো অবশ্যই তোমাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো যে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আমি যে টাকাগুলো নিই সেই টাকাগুলো নিয়ে আমি কি করি, ঠিক আছে? তো দেখো আমরা তো ঘরের বউরা, আমরা তো নিজেরা বাইরে গিয়ে কিছু রোজগার করি না। তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু বরের কাছ থেকে টাকা নিয়ে নিজেদের সংসারের ছোট ছোট চাহিদাগুলো মেটাই। তো আমি তো এই রকমই করি। আমি জানি আমার মতো তোমরাও অনেক কেউ আছো এই রকম নিজের ছোট ছোট চাওয়া পাওয়াগুলো মেটাও। তো যাই হোক গে, আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, নিজের শখটা তো নিজে পুরো করতে পারি, সেটা যেরকম করে হোক করি। তো যদি আমি টাকাগুলো নিয়ে ফালতু বাজে নষ্ট করতাম তাহলে কি আমি আমার শখগুলো পুরো করতে পারতাম? কখনোই পারতাম না। তো তোমাদের দাদাভাইও জানে যে আমি কিন্তু একটা টাকা ফালতু খরচা করি না। তো সেই জন্য আমি কিন্তু ওর কাছে যখনই টাকা চাই ও আমাকে কিন্তু না করে না, ও আমাকে ঠিক দিয়ে দেয়। ও তো জানে যে এ ফালতু কিছুই খরচা করে না, সংসারে কিছু না কিছু খুঁটিনাটি জিনিস কিনেই নেয়। তো সেই জন্য ও আমাকে দিয়ে দেয়। তো যাই হোক গে, টাকাগুলো জমাচ্ছি একটা জিনিস কেনার জন্য। তো সেই জিনিসটা অনেক দিন থেকে আমার শখ হয়েছে, বাট কিনতে পারছি না। তো এইভাবেই ভাবছি টাকাগুলো জমিয়ে জমিয়ে আমি ওই জিনিসটা কিনবো। বহু দিনের শখ আমার ওই জিনিসটার। তো যখন কিনবো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর তোমাদেরকে না দেখালে তো আমার হবেই না। তো সেই দীঘার গিফটটা তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ম্যাগনেট সিস্টেম, বাট না এখন যখন লাগাতে যাচ্ছি তখন হচ্ছে না। তো শম্পা লাইফস্টাইল দিদিভাই বলেছিল যে দিদিভাই তুমি এটা তোমার শোকেসে লাগাবে। তো দেখো না শোকেসে না লাগছিল না, অনেক ট্রাই করার পরেও লাগছিল না। তারপরে আমি কিন্তু ওটা শোকেসের ভিতরেই রেখে দিলাম। কি করব বলো, না লাগলে দেখি তোমাদের দাদাভাই আসুক, ওকে বলবো ও কিছু একটা সমাধান নিশ্চয়ই বার করবে। তারপরে সুন্দর করে শোকেসের কাজগুলো কলিন দিয়ে মুছে নিয়ে, শোকেসটাকে সুন্দর করে মুছে নিয়ে তারপরে শোকেসের ওপরের ফুলদানিগুলো সুন্দর করে গুছিয়ে মুছে সবটা একদম পরিপাটি করে রেখে দিয়ে চলে এলাম খাটটা গোছাতে। তো তোমরা তো দেখলে সকালে আমি যখন সকালে টিফিন করছিলাম তখন কিন্তু খাট গোছানো হয়নি।
কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই অফিসে যায়, তারপরে আমি কিন্তু ওপরে এসে ওপরের ঘর গোছাই। আর আমার না টিফিন কিন্তু অনেকটা মানে লেট হয়ে যায়। তো তোমাদের দাদাভাই এই জন্য বলেছে যে তুমি আগে সকালে টিফিনটা খাবে, তারপরে সারাদিন ধরে আস্তে আস্তে কাজ করবে, তোমার কোনো মানে তাড়াহুড়ো নাই। তো সেই জন্যই কিন্তু আমি সকালে টিফিনটা খেয়ে নিয়ে তারপরে ঘর দোর গুছোই। এটা রোজই, এটা আজকে বলে না, রোজই আমি এরকমই করি। তো তারপরে সুন্দর করে একটু এসির মাথাটাও মুছে নিলাম, কেননা ধুলো হয়। তো আমি রোজগারের ঘর পরিষ্কার করতে রোজ বেশি ভালোবাসি। তো এইভাবে দেখো খাটটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। ওই একটা কাপড় নিয়েছিলাম না, ওতে একটু কলিন দিয়ে একটু খাটটাকে মুছে নিচ্ছি। কয়েকদিন ধরে মানে কিছু করতে পারছি না, তো যখন তখন না আমি অসুস্থ হয়ে যাই। সবটা তো আর ক্যামেরার সামনে দেখাতে পারি না, বাট জানি না কেন আমার এরকম মানে প্রায় হয় গো। আমি থাকি এই ভালো, একদম নর্মাল ভালো সংসার করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি বেড়াচ্ছি, সবটাই করছি, তার ভিতরে শরীর খারাপ হয়ে যায়। মানে আমি নিজেও বুঝতে পারি না, আর অন্য কেউও মানে গুলিয়ে ফেলে যে এই মানুষটা তো এক্ষুনি সুস্থ ছিল, আবার এক্ষুনি অসুস্থ হয়ে গেল। হ্যাঁ গো, আমি এরকমই হয়ে যাচ্ছি, জানি না কেন কি হয়েছে আমার। সব রকম তো ট্রাই করছি ভালো হওয়ার। কয়েকদিন আগে তো দেখলে এতগুলো রিপোর্ট করলাম, তারপরে আমি অপারেশন হলাম, তারপরেও আমার শরীর কিন্তু সুস্থ হচ্ছে না। সারাক্ষণ না হাত কাঁপে গো, আর মানে প্রেশার প্রচুর আমার লো, সেই জন্যই আরও হয়তো এরকম আমার মাথা ঘোরে। তো কি করব বলো, নিজের সংসারের কাজ আমি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ধরে আস্তে আস্তে করি, সারাদিন ধরে এই করি। কি করব, ঘরগুলো নোংরা দেখতে পারি না, নিজেও অসুস্থ, মানে সব কিছু যেন এখন মানে গুলিয়ে যায় গো। এই যখন সুস্থ থাকি তখন এই ভালো করে একটু ঘর দোরগুলো গোছাই, আবার যখন অসুস্থ হয়ে যায় যেমন তেমন করে একটু গুছিয়ে নিই, একটু ঝাড় দিয়ে নিই, হয়ে যায়। তো এইভাবেই আমার সময়গুলো দিনগুলো এখন কাটছে। আর যেহেতু কয়েকদিন আগে আমি অপারেশন হয়েছি, তো সেই জন্য আমি রোজ ঘরও মুছি না, যেটা সত্যি কথা। কারণ কি বলো তো, ওপরের ঘরে তো আমাদের সেরকম কিছু নোংরাই হয় না, তো সেই জন্য মানে ওপরের ঘর রোজ মুছতেও হয় না। তো ভাবছি আজকে ঘরটা একটু সুন্দর করে মুছে নেব ভালো করে, লাইজল দিয়ে মুছবো। হ্যাঁ, লাইজলটা শেষও হয়ে গেছে। তো কী বলো তো, বাইরে বেরানো হচ্ছে না আর কেনাও হচ্ছে না। তো তোমাদের দাদাভাইকে বলেছি যে আমাকে একটা রুম স্প্রে আর এক লাইজল কিনে দেবে। আগে তো প্রায় সন্ধেবেলায় বেরোতাম, যখন যেটা ইচ্ছা হতো কিনে নিতাম, বাট এখন তো আর সেটা হয় না। এখন তো খুবই কম বেরাই, যে থেকে অপারেশন হয়েছে অতটা গাড়ি চড়ি না, তো সেই জন্য না জিনিসগুলো ঠিকঠাক কেনা হয় না। আর বেটা ছেলেরা না সব কিছু মনে করে না কিনেও আনতে পারে না। আমরা বেরালাম, মানে মনে পড়লো কিনে নিলাম, হয়ে গেল। এই যে বলো নিয়ে আসো, এটা না হয়ে ওঠে না। তো সেই জন্য ভাবছি যে একদিন যাব, দুজনে মিলে গিয়ে ঘরে যেগুলো জিনিসপত্র দরকার সেগুলো টুকিটাকি কিনে নিয়ে আসবো। তারপরে এই যে লাইজলটা ছড়িয়ে দিয়ে ঘরটা এরকম করে মুছছি। এখন না আমি আর বালতি করে জল নিয়ে ঘর মুছি না গো। আমাদের তো ছাদে একটা কল আছে, তো সেই কল থেকে আমি ঘর পোছা ভিজিয়ে নিয়ে এসে এইভাবেই মুছি। হ্যাঁ জানি একটু কষ্ট হয়, একটু লেট হয়, তবুও এই যে ভারী জলের বালতি সেটা তো চাগাতে হয় না। আর এখন তো আমার অনেক দিনও হয়ে যায়নি, প্রায় এখন তো সবে 1 মাসের মতো হয়েছে, তো সেই জন্য আমি এখন ভারী বালতিও চাগাই না। তো সেই জন্য আমি এরকম করে ঘর মুছি। অনেক লেট হয় জানো তো, যাও ভিজিয়ে নিয়ে এসো, আবার তাকে ধোও, আবার ঘর মোছো, এতে না অনেকটা সময় চলে যায়। কিন্তু কি আর করা যাবে বলো, এখন তো আমি পুরোপুরিভাবে সুস্থ হইনি, তো সেই জন্য কষ্ট হলেও দেরি হলেও এইভাবেই আমি আমার কাজগুলো করি। দেখো, যদি একটু বেশি অসুস্থ হয়ে পড়ি তখন আমাকে কে দেখবে বলো। তো সেই জন্য দেরি হোক কিন্তু এইভাবেই করি। আর এটা তোমাদের দাদাভাই বলে দিয়েছে। আর যখন আমি আমাদের বাড়ি থেকে আসি, আমার মা বাবা দুজনাই বলে দিয়েছে যে ভারী কিছু চাগাবি না, যতটুকু দরকার ততটুকু করবি। তাই না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এমনিতেই আমাকে আসতেই দিচ্ছিল না, আমি তো জোর করে চলে এসেছি। আমাকে বললো আরও কয়েকদিন থেকে যা, একেবারে ভালো হয়ে তারপরে যাবি। তখন তো তোমরা দেখলে যে আমি ঘর মুছছিলাম, আর ঘর মুছতে মুছতে না মাথাটা আমার ঘুরে গিয়েছিল। তো এতটাই মানে মাথা ঘুরছিল, আমি একদম উঠতে পারছিলাম না, প্রচুর কষ্ট হচ্ছিল। তো আমি শুয়ে পড়েছিলাম, তাই তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। অনেকক্ষণ শুয়ে থাকার পরে তো একটু ঠিক হতে ফ্রিজে ওআরএসটা রাখা ছিল, এই ওআরএসটা নিয়ে এলাম। জানি না এত কেন মাথা ঘুরছে, শরীর এত দুর্বল, বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, ভাবছি আমি ক্যামেরার সামনে এরকম করছি না, কিন্তু সত্যি কথা
শরীরটা খুবই খারাপ আমার, জানি না কেন এরকম হচ্ছে। তো সত্যি তোমাদের দাদাভাই কিছুর অভাব রাখেনি আমার ছিলাম। তোমাদের দাদাভাই গরিব মতে কিছুর অভাব রাখেনি, যখন যেটা বলি আমাকে তখন সেটা এনে দেয়। তাও জানি না কেন কিসের নজর পড়লো আমার ওপরে, আমি কিছুতেই ভালো হতে পারছি না। কিছু না কিছু সমস্যা আমাকে মানে ধরে রেখেছে, সব দিক থেকে আমাকে সাপোর্ট করে। কালকে অফিস থেকে আসার সময় এক গাড়ি ফল নিয়ে এসছে, তোমাদেরকে দেখাবো বিশ্বাস না হলে, যে না যাতে তুমি একটু সুস্থ থাকো, যাতে তুমি একটু সুস্থ থাকো। কিন্তু সেই সুস্থতায় আমি থাকতে পারছি না, এত সবসময় শরীর খারাপ থাকে, সবসময় মাথা ঘুরে। এই এখন ওআরএসটা খাবো, খেয়ে নিয়ে একটু শোবো, তারপরে কটা বাসন আছে সেগুলো ধোবো, ধুয়ে নিয়ে চান টান করে নিয়ে ভাত খাবো। এখনই বেজে গেছে বেলা 12:30। এখন আমার চান টান সব করা হয়ে যায়, বাসনও ধোয়া হয়ে যায়। আজকে কিচ্ছু পারিনি, মানে এতটাই শরীর কাঁপছে, তোমরা বললে বিশ্বাস করবে না, সারাক্ষণ এরকম হয়ে যাবে। আমি কিন্তু কাঁপাচ্ছি না, সারাক্ষণ আমার হাত না এরকম করে কাঁপতে থাকে, জানি না কী হয়ে গেছে। গাছ ঠিক করছিলাম, একটা করে এই ওআরএস রোজ খাচ্ছি। এখন মাথা তুলতেই পারছি না কিছু মতেই, সেই যে শুয়েছিলাম ঘরটা মুছে মাথা তুলতে পারছি না, সারা শরীর ঠকঠক ঠকঠক করে কাঁপছে, যেন মনে হয় কাকি চুরি করে এলে যেরকম একটা হয় না মনের ভিতরে অস্বস্তি, সেরকম হচ্ছে, ভয় পাচ্ছে, কী কষ্ট হচ্ছে। তারপরে ফ্রিজে এর কথা মনেই ছিল না, তারপর ভাবলাম ফ্রিজে তো একটা ওআরএস রাখা আছে, ওআরএসটা এনে খাই। এই ওআরএসটা এখন এনে খাচ্ছি, খেয়ে একটু রেস্ট করবো। আবার মেঘলা হয়েছে, বৃষ্টি আসবে কি সব পর্দা ফর্দা সব জানালা তুলে দিয়েছি, মেঘলা মানে রোদ উঠেছিল বলে পুরো জানালার পর্দা ফর্দা তুলে এগুলো সব পরিষ্কার করেছি। তো চলো খেয়ে নিই, আবার পরে কথা বলবো। চলো একটু ছাদে যাই, গিয়ে দেখাই আজকে আবহাওয়াটা কতটা সুন্দর লাগছে, তোমাদেরও দেখা হবে আমারও দেখা হবে। তো সেরকমভাবে তো আর আসা হয় না ছাদে, আর গাছগুলোকেও দেখা হয় না। তো ভাবলাম চলো আজকে চান করার আগে গাছগুলোকে একটু ঠিক করি, কতদিন হয়ে গেল না গাছগুলোর পিছনে একটু সময়ও দিতে পারছি না, আর গাছগুলোকে ঠিকও করতে পারছি না। তার জন্য না আমার গাছগুলোও নষ্ট হয়ে গেছে। কালকে বিকালে অনেকগুলো উচ্ছে হয়েছিল, যেগুলো তুলেছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো সেই উচ্ছে গাছের না পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। তো আর ড্রাগন গাছে এমনভাবে আটকে জড়িয়ে গিয়েছে, মানে কিছু মতে ছাড়াতেও পারছি না। তো আজকে ভাবলাম গাছগুলোকে পুরো সবগুলো ঠিক করব। আর এই যে নয়নতারা গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু আমি বসাইনি, হ্যাঁ সত্যি কথা বলছি, তোমরা বিশ্বাস করো, নয়নতারা গাছটা আমি বসাইনি। আমি যে বালতিতে একটা ছোট্ট মতো একটা ড্রাগন গাছ বসিয়েছিলাম না, তো তার পাশে দেখি না নয়নতারা একটা গাছ ছোটো বেরিয়েছিল, তো তাকে আর তুলিনি। তারপরে দেখছি সেটা বড় হয়ে কি সুন্দর ফুল ফুটেছে, দেখো গাছ ভর্তি ফুল, কি ভালো লাগছে না দেখতে। তাতেও দেখছি উচ্ছে গাছ পুরো জড়িয়ে ভর্তি হয়ে গেছে। তারপরে লাল নোটে শাক ওই বালতিতে হয়েছে, তারও কত বীজ হয়েছে, সাহস করে না তুলতে পারি না গো, ভীষণ খারাপ লাগে। আমি গাছকে এতটাই ভালোবাসি, মানে জান ধরে একটা গাছ তুলতে পারি না। তো সেই গাছগুলোকে সবগুলোকে ঠিক করলাম, ড্রাগন গাছটাকে ঠিক করলাম, ড্রাগন গাছটা কত উঁচুতে উঠে গেছে, ওটাকে ভাবছি একটু কাটিং করব। তারপরে গাছগুলোকে সব ঠিকঠাক করে নিয়ে গিয়েছিলাম চান করতে। হ্যাঁ তার আগে কতগুলো বাসন ছিল সেগুলো ধুয়েছি। তো চান টান করে এসে এখন এই যে জামা কাপড় শুকাতে দিচ্ছি ছাদে। আর এত পরিমাণে চুল উঠছে তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না, মানে চোখ দিয়ে না জল এসে যায়, প্রচুর প্রচুর চুল উঠছে। জানি না কেন এরকম আমার চুল উঠছে, নাকি সবারই চুল উঠছে, মানে ফোনেতে টিভিতে যেখানেই দেখছি শুধু হেয়ার ফল প্রবলেম, হেয়ার ফল প্রবলেম, একটা প্রবলেম নিয়ে সবাই মানে পেরেশান হয়ে আছে। তো আমিও সেরকম নাই, মানে আমার চুলটাকে না অনেকটাই সমস্যায় আছি। একসময় আমার এত সুন্দর চুল ছিল, যখন মানে স্কুলে যেতাম না দুদিকে বেনি করে যেতাম, এত বড় মানে বেনি হতো, এত মোটা বেনি হতো, সবাই না আমার চুল ধরেই টানাটানি করতো, বাবা তোর চুলটা কত সুন্দর। আর এখন নিজের চুল দেখে নিজেরই মানে রাগ হয় যে এত ছোট আর এত পাতলা হয়ে গেল আমার চুলটা। তো তারপরে চুলটাকে একটু ঝেড়ে নিয়ে অনেক দিন পরে একটু সিরাম দিচ্ছি, কারণ না চুলে এতটা জট হয়ে গেছে না, আর আজকে একটু শ্যাম্পুও করেছি। তো সেই জন্য ভাবলাম চুলের ডগাতে একটু সিরাম দিই, তাহলে মানে জটটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো সেই জন্য আজকে সিরামটা দিচ্ছিলাম, অনেক দিন
কিনেছি, দেয়া হয় না। শরীর ভালো থাকে তো মানে ভালো লাগে না, আর ওই জন্য সেরকমভাবে নিজের যত্নও নিতে পারি না। যেমন তেমন 2 দিন 3 দিন হয়ে যায়, চুল আঁচড়াই না, চুলে তেল দিই না, কী যেন হয়ে থাকি। আর তোমাদের দাদাভাই মানে ভীষণ পরিপাটি জানো তো, ও বলবে হ্যাঁ সব কিছু কিনে দেওয়া হচ্ছে তাও এরকম পাগলের মতো থাকিস, একটু সাজুগুজু করে থাকতে পারিস না। আমি বলি ঘরে থাকবো আবার কি সবসময় পরিপাটি হয়ে থাকি বলো তো। তো আজকের মতো কাজটা মিটলো। পুরো চুল দেখতে পাচ্ছ পুরো পাতলা হয়ে গেছে, আগে কত চুল ছিল আর এখন চুলগুলো পুরো পাতলা ন্যাড়া হয়ে গেছে। দেখো কিচ্ছু নেই, 2-4টে চুল পড়ে আছে। আগে আমার কত বড় চুল ছিল জানো, আগে তোমরা যারা পুরোনো ভিডিও দেখো নি একবার দেখতে পারো যে আমার কত বড় আর কত মোটা চুল ছিল। আর এখন যত দিন যাচ্ছে আমার চুলও ছোট হয়ে যাচ্ছে আর চুল মানে সরুও হয়ে যাচ্ছে। তো মানে বেশিরভাগ ছেলে বলো মেয়ে বলো এখন হেয়ার ফলটা সবারই হয়। তো কী আর করা যাবে, যতটা পারছি সামলানোর চেষ্টা করছি। তো আমার যতটুকু যেরকম ভাগ্যে থাকার ততটুকু থাকবে, তাই আর ভাবি না। নিজের শরীর ভালো নেই আর চুল কী হবে। তো যাই হোক বাদ দিয়ে ছাড়ে সব কথা। তো ভাত নিয়ে চলে এসেছি, এই যে খাবো এখন ডিম আর আলু তরকারি, যেটা আমার খুবই ফেভারেট। ডিম ভেজে রান্না হয়েছে, এই যে ডিম ভেজে আলু দিয়ে রান্না হয়েছে, আর ভাত এই জল। তো আজকে দুপুরের মেনু ছিল এই। তো এইবারে চলে খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। টাটা। তারপরে দুপুরে খাই দাই করে নিয়ে একটা ঘুম দিয়ে বিকালে উঠে এই যে আলমারির কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এত কাপড় জড়ো হয়েছিল মানে কাচতাম আর রেখে দিতাম, গোছানো আর হতো না। তো আজকে ভাবলাম না, রোজ রোজ এত অলসতা করে করে আর ভাল লাগে না। আর ঘর না একটু উলটপালট হয়ে থাকলে আমার সত্যি বলছি ভালো লাগে না। তাতে শরীর যতটাই খারাপ হোক না কেন আমি ঘর একদম উলটপালট পছন্দ করি না। তো সেই জন্য আজকে ভাবলাম সব কিছু সরিয়ে দিয়ে আগে আমি আমার শোকেসটাকে ভালো করে পরিষ্কার করব। কতদিন হয়ে গেছে না সেরকমভাবে শোকেসটা পরিষ্কারই করা হচ্ছে না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে। তো একটার পরে একটা জামা কাপড়গুলো যেখানে সেখানে মানে আলমারির জামা শোকেসের জামা মানে সব একসঙ্গে হয়ে গেছে। তো সেগুলোই আজকে আলাদা করব, আর আলমারির কাপড়গুলো আলমারিতে তুলে দেব, আর শোকেসের কাপড়গুলো শোকেসে তুলে দেব। তো সেই জন্যই আজকে সবগুলোকে আলাদা করছি। তো চলো সুন্দর করে গুছিয়ে নিই। আর এই ব্যাগটা তোমাদেরকে কি বলবো, এত সুন্দর নিয়েছিল 100 টাকা। তো এতদিন চললো তোমাদেরকে কি বলবো। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আবার সন্ধেবেলা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, একটু মুড়ি মাখা নিয়ে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পথে এনেছিল একটু ফুরুলি, তো সেই ফুরুলি দিয়ে তারপরে ছোলা বাদাম সব কিছু দিয়ে মুড়ি মেখেছিলাম। তো চলো খেয়ে নিই, সবাইকে টাটা।